হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন দাঁড়িয়ে আছি আমি হাওড়া স্টেশনের বাইরে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র এবং সামনে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। আর এখন আমি আজকে যাত্রা করব হাওড়া থেকে বেলুড় মঠ পর্যন্ত 4:05 লোকাল ট্রেনে। তো আমি এখন হাওড়া স্টেশনের ভেতরে ঢুকবো। বাইরেটা দেখতে পাচ্ছেন ক্রাউড, যেমন শহরের ব্যস্ততা সেই স্বাভাবিক চিত্র একদম। তো চলুন হাওড়া স্টেশনের ভেতরে যাওয়া যাক। এখন দাঁড়িয়ে রয়েছি গাড়ির নাম্বার 371-17 আপ হাওড়া বেলুড় মঠ লোকাল, যেটি প্রতিদিন হাওড়া থেকে বিকেল 4:05 ছাড়ে। তো দেখাতে পারছি সেই চিত্র, এবং আমি রয়েছি এখন বেলুড় মঠ লোকালে, হাওড়া বেলুড় মঠ লোকালে, যেটি হাওড়া থেকে 4:05 ছাড়ার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেট করে ট্রেনটা ছাড়লো, কিন্তু হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমি এই কোচে কিন্তু একাই প্যাসেঞ্জার, এই কোচে আর কেউ নেই। তো এই ট্রেনটি হাওড়া ছাড়ার পর পরবর্তী স্টেশন কিন্তু একদম বা অন্তিম স্টেশন হচ্ছে বেলুড় মঠ। দেখাতে পাচ্ছি সেই চিত্র, দেখাতে পাচ্ছি আমরা হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দূরে হাওড়ার ব্রিজ আর একটা হচ্ছে ডিজেল লোকোমোটিভ যাচ্ছে, দেখাতে পাচ্ছি সেই চিত্র একদম সরাসরি দেখাতে পাচ্ছি। এবং আমাদের সাথে কিন্তু আজকে এই ট্রেনটা যাচ্ছে। দেখতে পাচ্ছি ডাউন ব্যান্ডেল হাওড়া লোকাল আসছে, যে ট্রেনটি হাওড়ার দিকে যাচ্ছে। এখন দেখাতে পাচ্ছি সেই চিত্র। এই দিকটা হচ্ছে হাওড়ার 22 নম্বর 23 নম্বর প্ল্যাটফর্মটা, ঠিক এই সাইডটাতে। আর একটা নতুন ব্রিজের কাজ চলছে, দেখাতে পাচ্ছি সেটাও। এই যে একটা লোকোমোটিভ যাচ্ছে, এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, লোকাল ট্রেন দেখাচ্ছি। অসাধারণ অভূতপূর্ব মুহূর্ত যাচ্ছে, অসাধারণ। এইসব ফ্ল্যাটগুলো সব নতুন হয়েছে, এগুলো আগে ছিল না। আর দূরে এই যে এটা দেখতে পাচ্ছেন, সেটটা দেখতে পাচ্ছেন দূরে সাদা রঙের, এটা কিন্তু বন্দে ভারতের হচ্ছে সেট, এটা নতুন করা। কিন্তু এখানে যত বন্দে ভারত এক্সপ্রেস আছে কিন্তু সব এইখানে বন্দে ভারত এক্সপ্রেসগুলো সব, এটা বন্দে ভারতের ইয়ার্ড। আর সামনে একটু এদিকে এগিয়ে গেলে কিন্তু আমরা লোকাল ট্রেন, মানে এই ইএমইউ লোকাল ট্রেন, যে ট্রেনগুলোতে এখন আমি চেপে যাচ্ছি, সেই ট্রেনের কিন্তু কার সেট রয়েছে। আর এই সাইডে পড়বে হচ্ছে ইলেকট্রিক লোকোমোটিভ যেগুলো আছে, সেই লোকোমোটিভেরও সেট। আর এদিকটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের ট্রেন, এটা দেখাতে পারছি, এটা দক্ষিণ পূর্ব রেলওয়ের ট্রেন। আর এটা হচ্ছে হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, যেটি ইয়ার্ড থেকে হাওড়া স্টেশনে যাচ্ছে। ট্রেনটি ইয়ার্ড থেকে হাওড়া স্টেশনে যাচ্ছে, দেখাতে পাচ্ছি সেটা। হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস এটা ছেড়ে যাবে। এটাই ভারতবর্ষের প্রথম রাজধানী এক্সপ্রেস, যেটি ভারতবর্ষেতে যে রাজধানী এক্সপ্রেস প্রথম চালু হয়েছিল, সেই রাজধানী এক্সপ্রেস কিন্তু এই হাওড়া থেকেই ছেড়েছিল নিউ দিল্লির উদ্দেশ্যে। আমি তারিখটা মেনশান করে দেবো, এটাই সেই রাজধানী এক্সপ্রেস। কিন্তু যদিও কোচ টোচে অনেক পরিবর্তন এসছে নতুন। আর এই যে দূরে দেখাতে পারছি, এটা কিন্তু বন্দে ভারতের হচ্ছে এটা সেট। এর নামটা কিন্তু একটু দূরে লেখা আছে, আমি নামটা দেখানোর চেষ্টা করব। আর দেখাতে পাচ্ছি এগুলো সব আইসিএফের কোচগুলো সব ইয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে, এগুলো ওয়ান টাইপ অফ ইয়ার্ড। এই যে লেখা আছে বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো, ঝিল সাইডিং হাওড়া পূর্ব রেলওয়ে। অর্থাৎ এখানে কিন্তু বন্দে ভারতের হচ্ছে মেনটেনেন্সের সমস্ত কিছু কাজ কিন্তু এখানেই হয়, ঠিক আছে। এটা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম। আর এটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে বন্দে ভারতে, দেখতে পাচ্ছেন ঝিল সাইডে যে মেনটেনেন্সের যে ডিপোটা রয়েছে, এটা কিন্তু এক্সটেন্ড হচ্ছে। এবার আপনারা দেখতে চলেছেন কিন্তু লোকাল ট্রেন, যে ইএমইউ লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেনের কারসেটটা দেখুন, জাস্ট কারসেটটা দেখুন। এই যে ইএমইউ ট্রেনের হচ্ছে কারসেট, এই যে আপনাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশান দিয়ে রাখি। সেই ইনফরমেশানটা হচ্ছে এই ট্রেনটা কিন্তু হাওড়া থেকে ছাড়ার পর বেলুড় মঠ পর্যন্ত যাওয়ায় কোনো মাঝখানে প্ল্যাটফর্ম পড়ে না। এই ট্রেনটি হাওড়া ছাড়ার পর কিন্তু
অন্তিম স্টেশন বা এই ট্রেনটির গন্তব্য স্টেশন বেলুড় মঠে গিয়েই কিন্তু দাঁড়ায়। কিন্তু আমরা লিলুয়া স্টেশনের কাছ দিয়েই যাব, কিন্তু লিলুয়া স্টেশনে আমরা কিন্তু ঢুকবো না, লিলুয়া স্টেশনের পাশ দিয়ে কিন্তু আমরা বেরিয়ে যাব। কিন্তু এই ট্রেনটা যখন বেলুড় মঠ থেকে আবার হাওড়া আসবে তখন কিন্তু এই ট্রেনটি লিলুয়াতে স্টপেজ দেয়, ঠিক আছে, তারপর কিন্তু হাওড়া আসে। আর দূরে দেখানোর চেষ্টা করব ইলেকট্রিক লোকোমোটিভের সেট। এটা হচ্ছে ইলেকট্রিক লোকোমোটিভ, যত WAP4, WAP7, WAP5 যে সমস্ত লোকোমোটিভগুলো আছে সমস্ত কিন্তু এখানে সেট। এই যে দেখাতে পাচ্ছি, এই যে দেখাতে পাচ্ছি একাধিক লোকোমোটিভ আছে, একাধিক লোকোমোটিভ। এই যে WAP4, WAP7, ঠিক আছে, দেখানোর চেষ্টা করছি। আর পাশের এই দুটো লাইন কিন্তু হচ্ছে কর্ড লাইন, এটা হচ্ছে ডাউন কর্ড লাইন, ওটা হচ্ছে আপ কর্ড লাইন। এই কর্ড লাইন আর এটা যেটা আমি যাচ্ছি সেটা হচ্ছে মেন লাইন। তো এই লাইন কিন্তু কর্ড লাইন আর মেন লাইন কিন্তু বালি থেকে আলাদা হয়ে যাবে। বালি থেকে একটা লাইন এদিকে মেকে যাবে কর্ড লাইন, আর আমরা মেন লাইন এরকম সোজা চলে যাব। যদিও আমরা আজকে বালির দিকে যাব না, আমাদের ট্রেন অলরেডি স্লো হয়ে গেছে, কারণ আমরা কিন্তু লিলুয়া স্টেশনে ঢুকবো না, লিলুয়া স্টেশনের আগে থেকে কিন্তু আমরা সাইড হয়ে যাব, ঠিক আছে। দেখানোর চেষ্টা করব সেই সমস্ত চিত্র, ঠিক আছে, এই হাওড়া বেলুড় মঠ লোকালে কীভাবে। আমরা এখন দাঁড়িয়ে গেলাম, কিন্তু দেখাতে পাচ্ছি দূরে হচ্ছে সিগন্যাল, দূরে সিগন্যাল, আমরা সিগন্যালে দাঁড়িয়ে গেছি, কারণ আমরা কিন্তু লিলুয়া স্টেশনে ঢুকবো না। আমি অলরেডি বলেছি আমরা কিন্তু লিলুয়া স্টেশনে ঢুকবো না। তো একটা ট্রেন আসছে, সেই ট্রেনটা বেরিয়ে গেলে কিন্তু আমাদের হয়তো সিগন্যাল হবে। আমরা লিলুয়া স্টেশনে ঢুকছি না, আমরা সোজা চলে যাব হচ্ছে লিলুয়া স্টেশনের বাইরে দিয়ে হচ্ছে বেলুড় মঠের দিকে। আর এইটা দেখাতে পাচ্ছি এখানে কিন্তু সমস্ত এক্সপ্রেস ট্রেনের যে সমস্ত কোচগুলো আছে, সেটা ICF হোক, LHB হোক, সেটার কিন্তু একটা ইয়ার্ড। এই যে দেখাতে পাচ্ছি সব কোচ, এটা দেখাতে পাচ্ছি সেই চিত্র একদম সরাসরি। আর আরেকটা ইনফরমেশান, যদিও আমাদের সিগন্যাল হয়ে গেল, কিন্তু আরেকটা ইনফরমেশান কিন্তু এই বেলুড় মঠ লোকাল হাওড়া থেকে সরাসরি কিন্তু দুটোই চলে, সকালে একটা থাকে আর এই বিকেলবেলা একটা থাকে। যদিও আগে সন্ধ্যেবেলা একটা ছিল, জানি না কেন বন্ধ হয়ে গেছে, বলতে পারবো না। তবে এখন দুটো ট্রেন কিন্তু চলে হাওড়া থেকে বেলুড় মঠ পর্যন্ত। তো সেই টাইম কিন্তু আমি মেনশান করে দেবো ডিসপ্লেতে, দেখে নেবেন। চলুন দেখানোর চেষ্টা করব সেই অভূতপূর্ব মুহূর্তটা, যে লিলুয়া স্টেশনে না ঢুকে লিলুয়ার স্টেশনের সাইড দিয়ে কীভাবে আমরা বেলুড় মঠের দিকে যাচ্ছি এবং কত স্লো চলবে এবার ট্রেনটা। আর ট্রেন কিন্তু জোর যাবে না, এবার কিন্তু স্লো চলবে। এবং আরেকটা দেখানোর চেষ্টা করবো অভূতপূর্ব মুহূর্ত, জাস্ট একটা গাড়ি আসছে, একটা এক্সপ্রেস আসছে, WAP7-এর লোকোমোটিভ আছে, জানি না কোন ট্রেন, এলে দেখতে পাওয়া যাবে। তো দেখতে থাকুন সেই মুহূর্তটা জাস্ট। পূর্বা এক্সপ্রেস, লাইন আলাদা হয়ে যাচ্ছে, লাইন আলাদা হচ্ছে। দেখুন এই সাইডটা দেখান, যেতে যাব এই দিকটা গেলে ক্লিয়ারলি বোঝা যাবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি। আমরা কিন্তু এই যেটা আমরা যে লাইনটা আছে সেটা হচ্ছে আপ মেন লাইন, এটা হচ্ছে মেন লাইনের হচ্ছে রিভার্স লাইন, এটা হচ্ছে ডাউন মেন লাইন, আর ওটা হচ্ছে ওই সাইডের লাইনটা হচ্ছে এক্সট্রা একটা লুপ লাইন প্ল্যাটফর্ম। তো যাই হোক, আমরা এখন এই মেন লাইন ছেড়ে, রিভার্স লাইন ছেড়ে, তার পাশে ডাউন মেন লাইন ছেড়ে আমরা কিন্তু লুপ লাইনে উঠছি, এবং ওই দিক থেকে আমরা সোজা একটা আলাদা লাইন দিয়ে সোজা কিন্তু বেলুড় মঠের দিকে চলে যাব, ঠিক আছে। সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন ট্রাভেল ওয়ার্ল্ড বাই দ্বীপ চ্যানেলে। আপনাদেরকে স্টেশনের দিকটা দেখাই। এই লিলুয়া স্টেশনে কিন্তু আমি বললাম কর্ড লাইন আর মেন লাইন কিন্তু সবই আছে, কারণ এরপর হচ্ছে বেলুড় স্টেশন, তারপর হচ্ছে বালি থেকে কিন্তু মেন লাইন আর কর্ড লাইন আলাদা হয়। যাই হোক, তো এই লিলুয়া স্টেশনে টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে, 1, 2, 3 হচ্ছে মেন লাইনের জন্য, আর 4, 5 হচ্ছে কর্ড লাইনের জন্য, ঠিক আছে। দেখুন আমরা কিন্তু লিলুয়া স্টেশনে ঢুকলাম না, আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন,
আপনারা দেখতে পাচ্ছেন লিলুয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, অর্থাৎ ডাউন মেন লাইনের যে প্ল্যাটফর্ম আছে, যে পাশে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন লিলুয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এই 1 নম্বর প্ল্যাটফর্মের ধার দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাচ্ছি, একদম সোজা। এই লাইনটা আমরা যেটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু বেলুড় আর লিলুয়ার মাঝখান থেকে আমরা আবার আলাদা হয়ে যাব, একটা উল্টো দিকে বেরিয়ে যাব বেলুড় মঠের দিকে। দেখতে পাচ্ছেন একটা ট্রেন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু সেই চিত্র। আমি কিন্তু লিলুয়া স্টেশনে, আমরা কিন্তু লিলুয়া স্টেশন থেকে বেরিয়ে গেলাম, লিলুয়া স্টেশনে ঢুকলাম না। আর এই সাইডে দেখতে পাচ্ছেন একটা পাঁচিল টাইপের দেওয়া রয়েছে, এই লাইনটাকে সম্পূর্ণ আলাদা করে দেয়া, ঠিক আছে? এই লাইনটাকে কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেয়া। এর পরবর্তী স্টেশন হচ্ছে এই লাইনগুলো দিয়ে গেলে কিন্তু কড লাইন বা মেন লাইন দিয়ে গেলে কিন্তু আমরা বেলুড় পাবো, বেলুড় স্টেশন। কিন্তু আমরা এই বেলুড় আর লিলুয়ার মাঝখান থেকে কিন্তু আমরা এই সাইডটাতে ঘুরে যাব, এইরকম ঘুরে যাব। একটু পরে ঘুরবো, দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু ট্রেন কিন্তু খুব স্লো যাবে, ঠিক আছে? এমনটা কোনো ব্যাপার না যে ট্রেন কিন্তু জোর যাবে, এরকমটা কিচ্ছু না। ট্রেন কিন্তু খুব স্লো চলছে, আমি দেখাতে চেষ্টা করছি। সামনে কিন্তু বোর্ডও দেওয়া রয়েছে, এই যে কশন বোর্ড দেওয়া রয়েছে, এবং স্পিড লিমিট লেখা আছে কিন্তু 10। দেখানোর চেষ্টা করছি, একদম সরাসরি দেখুন, সরাসরি দেখুন, এই যে 10। দেখুন, জাস্ট অসাধারণ। সবুজে ঘেরা একটা, বলতে গেলে একটা রেল রুট। এরপর দেখতে পাবো চারদিকে সবুজ মতো, তো খুব সুন্দর লাগবে যাত্রাটা। দেখতে থাকুন ভিডিওটা, কোনো স্কিপ না করে কিন্তু দেখবেন, ভালো লাগবে। দেখুন ট্রেনটা কার্ভ নিচ্ছে কেমন, ট্রেনটা আবার কার্ভ নিচ্ছে। আর এদিকে কিন্তু একটা এদিকটা দেখানোর চেষ্টা করছি, এদিকটা দেখুন। আমরা কিন্তু ওই লাইনটা ছেড়ে দিলাম, ওই লাইনটা ছেড়ে কিন্তু আমাদের আবার একটা আলাদা লুপ লাইন বেরিয়ে গেল, যদিও এটা এখন এবার মেন লাইন হিসেবে যাবে সোজা। তো দেখতে পাচ্ছেন পাশে একটা কি রয়েছে, জানি না এটা কি। যদি কেউ জেনে থাকেন কমেন্ট করবেন এটা কি, লিলুয়া স্টেশনের বাইরে। সো ট্রেনে কেউ নেই, জীবনে প্রথম যে ট্রেনে কেউ নেই, কম্পার্টমেন্টে বলবো, কম্পার্টমেন্টে কেউ নেই বা কোচে কেউ নেই, আমি একা রয়েছি। ফার্স্ট টাইম অভিজ্ঞতা, কেউ নেই, পুরো একটা ট্রেন যাচ্ছে, খালি ট্রেন। হয়তো মানে কাউন্ট করলে হয়তো দেখা যাবে হয়তো জোনা 30 প্যাসেঞ্জার হয়তো এই ট্রেনে রয়েছে, এর বেশি নেই কেউ। পাশে আর একটা ট্রেন আসছে, লোকাল ট্রেন, দেখানোর চেষ্টা করব বেলুড়ের দিক থেকে। আপনারা এখন দেখতে পাচ্ছেন এই সাইডের যে হাওড়া বর্ধমান মেল লাইন, যে লাইনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সোজা বেলুড়ের দিকে চলে গেছে, আর অপোজিট হচ্ছে লিলুয়া। তো আমরা ওই লাইনে না গিয়ে আমরা অলরেডি ইতিমধ্যেই লিলুয়া থেকে কিন্তু আলাদা হয়ে গেছিলাম, যদিও এবার আমরা একদমই আলাদা হয়ে যাচ্ছি। পাশের লাইনটা সাইডে পড়ে থাকছে, আমরা বেঁকে যাচ্ছি বেলুড় মঠের দিকে। এবং আমাদের এই রাস্তায় ট্রেনের গতিবেগ থাকবে ঘন্টায় 10 কিলোমিটার, যেটা অলরেডি আগে আমি কশন বোর্ড দেখিয়েছি যেখানে 10 লেখা আছে। আর ট্রেনে প্রচণ্ড আওয়াজ হচ্ছে লাইনেতে, ঠিক আছে? তার জন্য অত্যন্ত দুঃখিত, হয়তো ওই সাউন্ডটা হয়তো শোনা যাচ্ছে না ঠিক মতো। দেখতে থাকুন সেই চিত্র। আর সামনেই হচ্ছে বেলুড় মঠ স্টেশন, একদম সামনে, যদিও ট্রেন আসতে যাচ্ছে বলে একটু সময় লাগবে, কিন্তু খুবই সামনে। দেখুন একদম আমরা কিন্তু বেঁকে গেলাম, একদম বেঁকে গেলাম। দেখতে থাকুন, দেখতে থাকুন জাস্ট।
ওদিক থেকে বেরিয়ে চলে এলাম, আমাদের লাইন কিন্তু ওখান থেকে ভাগ হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আমাদের লাইন ভাগ হয়ে গেল। আর এই যে লাইনটা আসছে, এই লাইনটা কিন্তু বেলুড় স্টেশনের দিক থেকে আসছে, দূরে কিন্তু ওখানটা হচ্ছে বেলুড় স্টেশন, ঠিক আছে। আর লাইনটা এরকম সোজা চলে গেল, আমরা এদিক থেকে বেঁকে এদিকে চলে এলাম। আর এই লাইনটা হচ্ছে নর্মাল একটা লাইন, ট্রেন যাওয়ার মতো অবস্থাতে নেই অ্যাকচুয়ালি, তাহলে ইয়ার্ডের মতো রয়েছে সব। আর খুব সুন্দর পুকুরের মতো বড় বেশ। আর এই যে দেখাতে পারছি কিন্তু খুব স্লো কিন্তু ট্রেন যাচ্ছে, ভীষণ স্লো। এই দিকটা দেখাচ্ছি, এই দিকটা কিসের জানি না। এই যে দেখানোর চেষ্টা করছি সেই চিত্র, ট্রেনের স্পিড বাড়ছে, খুব সুন্দর জায়গাগুলো দেখুন, ভীষণ সুন্দর, আমার দারুণ লাগছে রুটটা, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ রুট, অসাধারণ জাস্ট। এই যে আবার গাছ, এত গাছ হয়েছে না, আগের দিকটা দেখলাম এত গাছ, মানে বলে বোঝানো যাবে না, জাস্ট গাছগুলোকে কাটা দরকার। এই যে ট্রেন আবার এই দিকে, এই ডান দিকে আবার টার্ন নিচ্ছে, এই যে দেখাতে পাচ্ছি সেই সব। আবার ওইদিকে টার্ন নিচ্ছে, দেখানোর চেষ্টা করবো। এখানে দেখুন সব পুরনো কোচগুলো, একদম বাতিল হয়ে যাওয়া কোচগুলো কিন্তু রয়েছে, অনেক পুরনো কোচ। এই কোচটা কোনো একদিন সার্ভিস দিয়ে এসছে আমাদেরকে, কোনো একদিন এই কোচে হয়তো চেপে কোথাও যাত্রা করেছি। সত্যি কত স্মৃতি সব। দেখুন আমাদের ট্রেন এখন বেলুড় মঠের দিকে এগিয়ে চলেছে অত্যন্ত ধীর গতিতে, হয়তো 10 কিলোমিটার বেগে। দেখলাম আগে যেমন কোশন বোর্ড, তো 10 কিলোমিটার বেগে ট্রেন কিন্তু হয়তো এগিয়ে চলেছে। আর আমরা বেলুড় স্টেশনে ঢুকেও গেলাম। বাহ, এত শর্ট ডিস্টেন্স। আমাদের ট্রেন পৌঁছে গেল হাওড়া থেকে, তার যাত্রাপথের প্রথম এবং অন্তিম স্টেশন কিন্তু বেলুড় মঠ। সেই চিত্র সরাসরি হচ্ছে দেখানোর চেষ্টা করছি। দেখাতে পাচ্ছি আমরা এসে পৌঁছালাম বেলুড় মঠ স্টেশন, সেই চিত্র সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন। ট্রেন আরও অনেক স্লো হয়ে গেছে, এতটা এক্সপেক্টেড ছিল না যতটা স্লো হয়েছে। অবশেষে আমরা এসে পৌঁছালাম বেলুড় মঠ স্টেশনে। প্ল্যাটফর্ম একটাই, সিঙ্গেল লাইন বিশিষ্ট প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। এদিকে কিন্তু কিছু নেই, এরকম বন, চারদিকে বন জঙ্গলে ভর্তি। তো সেই চিত্র সরাসরি দেখতে পাচ্ছেন, পুরো ফাঁকা স্টেশন, প্যাসেঞ্জার নেই বললেই চলে, হাতে গোনা একটা দুটো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। এত ফাঁকা স্টেশন আমি কখনো দেখিনি, যদিও মানে কলকাতার মতো একটা এত কাছের জায়গায়, যদিও এটা কলকাতা না, এটা হাওড়া জেলা, মানে হাওড়া জেলার মতো একটা এত সুন্দর মানে ক্রাউড জায়গাতে যদি এইরকম একটা নির্জন প্ল্যাটফর্ম, মানে আনবিলিভেবল। যাই হোক, এই স্টেশনের এখানেই অন্তিম। আমি যদিও একটু বাইরে যাওয়ার চেষ্টা করব, চলুন বাইরের দিকে যাওয়া যাক, ট্রেন এখানেই থামছে। আর এই দেখতে পাচ্ছেন বেলুড় মঠ স্টেশনের বাইরে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন প্ল্যাটফর্ম। আর বেলুড় মঠ স্টেশনের বাইরেটা দেখলেন কেমন দেখাতে পাচ্ছি। আর এখান থেকে হচ্ছে যে বেলুড় মঠ, সেই বেলুড় মঠ হচ্ছে 700 মিটার মাত্র, সামনেই 4-5 মিনিট মতো লাগে। এই হচ্ছে সার্বিক চিত্র বেলুড় মঠ স্টেশনের বাইরেটা। তো চলুন ভিডিও এখানেই শেষ করা যাক।